ও বনি ইসরাইল, আমি তোমাদের কাছে রাসূল হিসেবে আগমন করেছি। আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি এমন একজন রাসূল সম্পর্কে যিনি আমার পরে আসবেন। তার নাম কি? আহমদ। তার নাম কি? খুব খেয়াল করে শুনতে হবে। ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ। আমার পরে একজন নবী আসবেন, তার নাম হবে কি? আমাদের নবীর নাম আসমানে আহমদ, জমিনে আসমানে কি? আহমদ কাকে বলে? আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী। আল্লাহর প্রশংসা গাছে করে শেষ হবে না, মাছে করে শেষ হবে না, চন্দ্র করে, সূর্য করে, পাথরে করে, সব কিছু আল্লাহর প্রশংসা করে। এই সব কিছুর মধ্যে যিনি সবচেয়ে বেশি প্রশংসা করেন তার নাম হচ্ছে কি? আহমদ। সর্বাধিক প্রশংসাকারী, সর্বাধিক প্রশংসা। আসমানে ফেরেশতারাও আল্লাহর প্রশংসা করে, ফেরেশতারাও প্রশংসা করে, জিনেরাও জমিনে করে। এই সব কিছুর মধ্যে সবচেয়ে বেশি প্রশংসা করেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কে করেছেন? এই জন্য আমাদের নবীজির নাম আসমানে কি? ঈসা আলাইহিস সালাম সে সংবাদ দিলেন, ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ। আমার পরে যিনি নবী আসবেন তার নাম হবে কি? আহমদ। গোলাম আহমদ কাদিয়ানী আমি আসবে একটু পরে ইনশাআল্লাহ, যদি আপনাদের ধৈর্য কুলায়। গোলাম আহমদ কাদিয়ানী এই আয়াত দিয়ে দলিল পেশ করেছে। সে নবুয়ত দাবি করে বলল, আমি সেই আহমদ যার সম্পর্কে ঈসা আলাইহিস সালাম বলেছেন যে আমার পরে একজন নবী আসবে, তার নাম কি? আহমদ। কিন্তু ও কি আহমদ ছিল, গোলাম আহমদ ছিল? ওর নাম ছিল গোলাম আহমদ কাদিয়ানী। এই জন্য ভারতবর্ষে একজন আলেম সানাউল্লাহ রহমাতুল্লাহ আলাই, উনি বলেছিলেন বহাসের সময় যে আরে আল্লাহ তো বলেছেন আহমদ, তুই তো গোলাম আহমদ। সে বলল যে হ্যাঁ, আমার নাম আসলে আহমদ, আমার আব্বা ভুল করে রেখেছেন গোলাম আহমদ, গোলামটা বাদ দিলে আমি আহমদ। সানাউল্লাহ রহমতুল্লাহ আলাই বললেন যে ঠিক আছে, আমার নাম সানা আল্লাহ, সানাটা আমার আব্বা ভুল করেছেন, আমার নাম আসলে আল্লাহ। আমি আল্লাহ হয়ে বলছি, তোর মতো আহাম্মককে আমি নবী করে পাঠাই নাই। আমরা ইনশাআল্লাহ পরে যদি সুযোগ আলোচনা করব। ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ। আমার পরে একজন নবী আসবেন, তার নাম হবে কি? আহমদ। একটা পুরাতন বিল্ডিং এ রং করলে মানুষ আগে কি করে? পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে, ঠিক কিনা? ঠিক তারপরে নতুন রং করে, যাতে করে পুরাতন রংটা নতুন রংটাকে নষ্ট করতে না পারে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার রাসূল যে কাজটা করবেন, তিনি কোরআনের তেলাওয়াত করে প্রথমে মানুষের অন্তরের থেকে যত রকমের গায়রুল্লাহ আছে, খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, দরবেশ বাবা, চটকালা, জটওয়ালা, গেসুদারা, জুলফেদারা, শিকলওয়ালা, যত রকমের ভণ্ড আছে, আল্লাহ ছাড়া যত রকমের গায়রুল্লাহ আছে, জনক হোক, শাসক হোক, সব কিছু উৎখাত করে ইয়াতলু ইউযাক্কিহিম, সব কিছুকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে নতুন রং করবেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব ও হিকমতের তালিম দিবেন। ওয়ায়ুআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা, তাজকিয়া গেল আগে। এটাই ছিল নবীদের দাওয়াত। লা ইলাহা ইল্লাল্লাহ আমরা পড়ি, সব নবীদের দাওয়াত ছিল লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা অংশ। কয়টা অংশ? খুব ভালো করে শুনবেন। আমাদের দেশের মানুষের অবস্থা কিরকম? একজন লোক রাস্তার থেকে একটা মেয়ে লোক ধরে আনছে, ধরে এনে তাকে উজু করালো, গোসল করালো, শাড়ি পরালো, বোরকা পরালো, এরপরে হাত মোজা, পা মোজা সব লাগালো, কোরআন পড়ায়, তাহাজ্জুদ পড়ায়, কিন্তু বিয়ে করে নাই। কি করে নাই? বিয়ে করে নাই। কঠোর শরিয়া মেনে ঘর সংসার করে, কিন্তু কি করে নাই? এই শরিয়া মানার কোনো অর্থ আছে? ঠিক তেমনি ভাবে আমাদের মনে রাখতে হবে, নবী রাসূলদের প্রথম কাজ হচ্ছে তাজকিয়া। অন্তরের থেকে যত রকমের গায়রুল্লাহ আছে সব কিছুর আনুগত্য উৎখাত করে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সব ক্ষেত্রে হুকুম মানতে হবে কার? এটাই লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা এক অংশ,
ইল্লাল্লাহ আর এক অংশ, লা ইলাহা মানে কোনো ইলাহা নাই। সেই বিল্ডিং এর রং ধুয়ে মুছে পরিষ্কার করা হলো। লা ইলাহা কোনো ইলাহা নেই, আমার অন্তরে খাজা বাবা নেই, গাজা বাবা নেই, ল্যাংটা বাবা নেই, দরগাওয়ালা নেই, কোনো শাসক নেই, জনক নেই। লা ইলাহা সব কিছু উৎখাত করে একমাত্র একজনকে বসাচ্ছি, ইল্লাল্লাহ। কাকে বসাচ্ছি? এটার নাম হলো নফি ইসবাত। লা ইলাহা মানে নফি, ইল্লাল্লাহ মানে এক আল্লাহ গ্রহণ করলাম। এইটার নাম হলো বিয়া। এই দুই সাক্ষী না দিলে পরে আল্লাহর হুকুম মানবো রাসূলের তরিকায়। কার তরিকায়? রাসূলের তরিকায়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আমাদের সমাজে আমরা কালেমা পড়ি, আবার আল্লাহর হুকুমটাকে আমরা মসজিদে গিয়ে মানি, ঠিক আছে, কোন আদালতে আছে, ব্যাংকে আছে। সুদ ইসলামে হালাল না হারাম? কোরআন পরিষ্কার বলেছে, ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। আমাদের ব্যাংকে সুদ হালাল না হারাম? হালাল। কারা করেছে? লা ইলাহা ইল্লাল্লাহ কই থাকলো? লা ইলাহা, নেই কোনো ইলাহ। আমার জীবনে আমি কারো হুকুম মানি না। হুকুম মানবো কার? ব্যক্তি জীবনে কার? সামাজিক জীবনে কার? রাষ্ট্রীয় জীবনে কার? আন্তর্জাতিক জীবনে কার হুকুম মানবো? একমাত্র লা ইলাহা। এইটা এক। এটার নাম কি? এক আছে, এরপরে আপনি শূন্য দেন, মূল্য আছে। এক বাদ দিয়ে শূন্য দিলে কোনো মূল্য আছে? ঠিক তেমনি ভাবে সব নবীদের দাওয়াত হচ্ছে লা ইলাহা। ইব্রাহিম আলাইহিস সালাম সেই দোয়াই করলেন, আল্লাহ তাআলা কবুল করে বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এভাবে আল্লাহ তাআলা নবীর রাস্তা পরিষ্কার করে দিচ্ছেন। এক একজন বক্তা আসলো। সর্বশেষ আমাদের নবীর আগের বক্তা আসলেন ঈসা আলাইহিস সালাম। কি নাম? ঈসা আলাইহিস সালাম এসে বললেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। सबक पर फिर सदाकत का, अदालत का, शजाअत का लिया जाएगा काम तुझसे, दुनिया की इमामत का। व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्लि